দেখো এখন হচ্ছে কি এই ঘরে এসেছি, তো আমার একটা জিনিস দেখতে পেয়েছি। দেখো এটা হচ্ছে কি এই বছর বাড়িতে রং বানিয়েছিলাম, তখন আমি ব্লগ করতাম না, তাই না? বলো, ময়দা দিয়ে রং বানিয়েছিলাম না বাড়িতে। এখানে দেখো দু ধরনের রং আছে, হলুদ আর এই দেখো এটা কি যেন, বেশ পিঙ্ক কালার। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখো এখন সকালে আমি উঠে পড়েছি। এখন হচ্ছে গিয়ে কি তোমার প্রায় 6:30 বাজে, 6:30 না, ওই 6:21 বাজে, 6:30। তো এই এখন হচ্ছে কি আমি দেখো প্রজেক্ট করছি। তো এখন একটু বড় চলে যাবো স্কুলে, তারপরে চা ঠাকে আমার কিছু করার দরকার না। তো গাইস এখন হচ্ছে কি গরমের মধ্যে আমি এখন সবে আসলাম স্কুল থেকে বাড়ি, আর দেখো মা বাইরে রান্না করছে। প্রচুর গরম লাগছে। হ্যাঁ তো স্নান করে প্রবীণটা হলে দিয়ে দাও। উস্তা ভাজা খাবি? হ্যাঁ উস্তা কোনো একটু ভাজবো ভাজো। তো গাইস আজকে মানে প্রচুর গরম, আর ভাই কি বলবো, এই গরমের মধ্যে থাকা যাচ্ছে না। তো এখন আবার 1:30টার সময় যেতে হবে গোবিন্দ স্যারের কাছে পড়া আছে, এই সবে পড়া মুখস্থ করে উঠলাম। তো চল এখন স্নান করে নি, প্রচুর গরম। এখন হচ্ছে কি স্নান করা গেছে কমপ্লিট। তো চলো এখন হচ্ছে কি খেয়ে নি। তো ভাই এই গরমের মধ্যে দুবার স্নান করা একদম উচিত, কিন্তু আমি স্কুলে যাওয়ার আগে স্নান করে যাইনি আজকে, তাই এখন করে নিলাম। মা হয়ে গেছে রান্না? হ্যাঁ দিয়ে দাও তাহলে খেতে। এখন হচ্ছে কি আমি সবেমাত্র পড়ে আসলাম বাড়ি, দেখো 4:30 বাজে। তো গাইস এখন হচ্ছে কি দেখি একটুখানি শুয়ে থাকি, কেন কি 7টা থেকে পড়া, আমার কাছে প্রচুর টাইম আছে। তো ততক্ষণ দেখি একটু ফোন দেখবো, তারপরে পড়ে যাবো স্কুলে। তো গাইস সরি স্কুলে না, পড়তে। তো গাইস বাইরের ওয়েদার খুবই ভালো, সেই দেখো বাইরে ভাই একদম সানসেট হবে একটু পরে। গাইস এখন আমি সবে ঘুম থেকে উঠেছিলাম কম্পিউটারে যাব বলে, তো ভাই বাইরে তো সেই জন্য ঝড় বৃষ্টি হচ্ছে, আর ভাই মনে হয় না আজকে যেতে পারবো। তো গাইস দেখো এখন তো কম আছে, তো মানে হচ্ছিল এত জোরে টিম কেঁপে উঠেছিল, তার জন্য আমি উঠে পড়েছি। তো গাইস দেখা যাক যে এখন যেতে পারি কি না। যেতে পারলে তো ভালোই হবে, কেন কি এই শনিবার থেকে কি ঈশান যেতে পারবে না, তাই যেটা শনিবার শেখাবে সেটা আজকেই শিখিয়ে রাখবে, আর বাকিটা পরের দিন শেখাবে। তো এই চলো এখন হচ্ছে কি দেখা যাক যেতে পারি কিনা। আমার তো মনে হচ্ছে না যেতে পারি। এখন চলো আমি হচ্ছে কি রেডি হয়ে গেছি, এখন যাব কম্পিউটারে। তো চলো আমি আর ঈশান অটোতে যাবো। এখানে কি সৌগতের কাছে রেনকোট আছে, তো এরকম বৃষ্টি পড়ছে, কারণ হালকা হালকা যদি জোরে নেমে যায় রিস্ক নেওয়ার দরকার নেই, কালকে ভিজেছিলাম তাই। তো চলো এখন হচ্ছে কি বইটাই গুছিয়ে নিই, তারপরে চলো এখন যাই কম্পিউটারে। কম্পিউটারে যাচ্ছি আমি আর ঈশান, মানে অটোতে করে, ঠিক আছে? ছাতা নিবি না? হ্যাঁ ছাতা নিয়ে যা। ছাতা তো নেবো। হচ্ছে কি আমি সবে আসলাম পড়ে বাড়ি, এখন 10টা বাজে। হ্যাঁ মা কি বলছো? কোনো কাজ হলে 2 দিন থেকেই আসবো, বারবার যাওয়া আসা করা যাবে না, ভাড়া লাগবে। হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি যে থাকবো মা বাড়ি গিয়ে একটু। আজকে আমি হচ্ছে কি এখন আসলাম, ভাই সেই বৃষ্টি হয়েছে। দেখো সাইকেল তো বিকালেই তুলে দিয়েছিলাম, দেখো পুরো উঠান একদম ভিজা। তো গাইস এখন হচ্ছে কি আমি খাবো দাবো, তবে এডিটিং করবো। আজকে একদম ব্লগ করার টাইম পাইনি, সারাদিন প্রচুর বিজি ছিলাম, তার মধ্যেও ভাই আমি ব্লগটা আপলোড করছি। গাইস এখন হচ্ছে গিয়ে কি আমি খাবো। তো ভাই আজকে এত গরমের মধ্যে, মানে এত বৃষ্টি হয়েছে তাও গরম, তো ঠান্ডা আছে গরম করে। তো গাইস মায়ের তো বয়স হয়ে গেছে, আমার এখন গরম লাগছে, এখন পাখা চালাবো ফুল স্পিডে। তো চলো এখন না 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 ফুল স্পিডে পাখা চালাবো আজকে। না না ঠান্ডা লাগে, ভালো লাগে। তুই থাক পোস্টালে এই ঘরে শুবি। ঠিক আছে সে দেখা যাচ্ছে। আমি খাবো না, তার ঠিক আছে। খেয়ে নেবো এটা দুটোই? হ্যাঁ ভাত খেয়ে খাবি, এখন খাবি? একটা এখন কিছু একটা ভাত খেয়ে খাবো। আচ্ছা খা। কৃষ্ণ দেখি পোশাক মুখে দিতে। খেয়ে নাও তুমি একটা। না তো গাইস কালকে সকালে যেতে হবে স্কুলে, তো এখন হচ্ছে কি চলো ব্যাগ ট্যাগ প্যাক করে রেখে দিই, কেন কি সকালবেলা প্রচুর অসুবিধা হয় ব্যাগ প্যাক করতে। তো এখন করে রেখে দেবো, হয়ে যাবে।
দেখো এখন হচ্ছে কি এই ঘরে এসেছি, তো আমার একটা জিনিস দেখতে পেয়েছি, দেখো এটা হচ্ছে কি হোলির রং। ভাই কখন হোলি হয়েছে, তো এ দেখো এই বছর তো হচ্ছে কি সেরকম একটা সেলিব্রেট হয়নি কেন কি, মানে সরি এটা হচ্ছে কি আগের বছরের কথা। তো আগের বছর আমাদের ওষুধ ছিল, বাৎসরিক ওষুধ, এই মরা ওষুধ, তো তার জন্য সেরকম একটা হয়নি। তো মা ঠা কেউ খেলিনি কিছুই, তো আমি বাইরে গিয়ে খেলে এসেছিলাম। তো এটা এই বছরেরটা, তো এই বছর একটু এক্সট্রা কেনা হয়ে গেছিলো। এই বছর বাড়িতে রং বানিয়েছিলাম, তখন আমি ব্লগ করতাম না, তাই না মা বলো? ময়দা দিয়ে রং বানিয়েছিলাম না বাড়িতে, ময়দা দিয়ে আমি হেব্বি সুন্দর রং বানিয়েছিলাম। আবার যখন পরের হোলিতে ব্লগ আসবে, তো তখন হচ্ছে কি আবার এরকম রং বানাবো, আমিও শিখিয়ে দেবো আপনাদেরকে কেমন রং বানাবো। এখানে দেখো দু ধরনের রং আছে, হলুদ আর এই দেখো এটা কি যেন বেশ পিঙ্ক কালার। হ্যাঁ কি পেকে গেছে? এটা আমি এনেছি? হ্যাঁ কবে? কালকে পেঁয়াজ কাটো, লেবুও কাটো। আজকাল আমি দেখছি আমি যখন চুল আশ্রয় তার থেকে বেশি ভালো। তো দেখো এখন হেয়ার স্টাইলটা দেখো, এখন এবড়ো কেবড়ো একদম, মানে হেয়ার স্টাইলটা আলাদা। তো গাইস কয়েকদিন পরে চুল কাটতে যেতে হবে, কয়েকদিন আগেই কেটেছিলাম, তো এখন চুল অনেকে বড় হয়ে গেছে, আবার কাটতে হবে। দেখো ভাই এরকম দুই পাশে আমি যদি রাখি কেমন হবে ভাই? দেখো এই পাশে এক পাশ, এই পাশে এক পাশ। আশা করি ভালোই লাগবে। আরে এই যে দেখো এখন তো চমু লাগছে। তো ভাই চলো এখন হচ্ছে কি খাবো দাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। এখন হচ্ছে কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখনো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো গাইজ আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন।